নমস্কার, আমি আদ্রিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি লাইফ। আমিও ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে পোলাও রেসিপি শেয়ার করব। বাড়িতে পোলাও তৈরি করতে গেলে প্রথমে গোবিন্দভোগ চালকে ঘি ও পরিমাণ মতো হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে। এরপর কড়াইয়ে ঘি এবং সাদা তেল পরিমাণ মতো দিয়ে কাজু কিশমিশ অল্প করে ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশ ভাজা হয়ে যাওয়ার পরে ওই ঘি ও তেলে শুকনো লঙ্কা ভাজুন। এই পোলাও আপনারা টিফিন খাওয়ারেও খেতে পারেন, আবার ডিনারে লাঞ্চে খেতে পারেন। একবার এইভাবে পোলাও রান্না করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাজু কিশমিশ শুকনো লঙ্কা ভাজা হয়ে যাওয়ার পরে আবার অল্প ঘি ও তেল দিয়ে দারচিনি, গোটা গরম মশলা এবং তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিন এবং অল্প ভালো করে নাড়ুন। নাড়ার পরে ঘি ও হলুদ দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চাল দিন এবং হালকা নেড়ে অল্প জল দিন। কড়াইতে চাল দেওয়ার পর অল্প পরিমাণ জল দিন এবং 3 থেকে 4 মিনিট অন্তর খুন্তির সাহায্যে নাড়তে থাকুন যাতে তলায় না লেগে যায়। অল্প জল দেওয়ার পর লবণ এবং পরিমাণ মতো আদা বাটা দিন। কে কে পোলাও খেতে ভালোবাসো বা পোলাওর সাথে আর কি খাও তোমরা, অবশ্যই কমেন্টে বলবে। এবং যারা এই রেসিপিটি দেখার পর একবার হলেও বাড়িতে ট্রাই করেছো, কমেন্টে জানাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। চাল সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিন এবং কিছুক্ষণ অন্তর নাড়তে থাকুন খুন্তির সাহায্যে। আপনারা যদি আরও এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন।
এরপর চাল সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা কাজু, কিশমিশ এবং শুকনো লঙ্কা দিন এবং পোলাওর সাথে সেটা মেশান। এখানে পোলার চাল সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে করার জন্য আরেকটু পরিমাণ নাড়তে হবে। এখানে পোলাও ভালো করে ঝরঝরে হয়েছে এবং আপনারা যেমন মিষ্টি খান সেই পরিমাণই মিষ্টি দেবেন। এখানে মিষ্টি বলতে চিনিকে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমরা মিষ্টি কম খাই, তাই আমরা চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে অবশ্যই সেই পরিমাণ মিষ্টি দেবেন। চিনি গুঁড়ো পোলার সাথে ভালো করে মেশার পরে এরপর কুগমির পোলাও মশলা বা আপনারা যে কোনো কোম্পানির পোলাও মশলা দিয়ে ভালো করে মেশান এবং গরম গরম পরিবেশন করুন আলুর দমের সঙ্গে, বাসন্তী পোলাও বা এমনি পোলাও। আপনাদের যদি মায়ের এই পোলাও রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। নিয়ে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।